হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে সকাল 6টা, আর লোকের বাড়ির আলো এখনো নেবেনি, আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আর এখন আপাতত যাচ্ছি স্টেশনের দিকে। তো চলুন যাওয়া যাক। এখন সকালবেলায় খুবই ঠান্ডা, দেখে বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু খুবই ঠান্ডা, সেই কথা বলতেও প্রবলেম হচ্ছে। তো আগে যাই অটো স্ট্যান্ডে। সামনে যাচ্ছে আমার দিদি। প্রায় চলে এসেছি অটো স্ট্যান্ডে, কারণ এখান থেকে রিক্সাও পেতে পারি বা অটো পেতে পারি। দেখি অটো চালু হয়েছে কিনা। ও, অটো চালু হয়নি, এখন একটা রিক্সা দাঁড়িয়ে, যদি উনি যায় তো ভালো। হ্যাঁ, তো কাকু রাজি হয়েছে। সকালবেলা মেনলি ওরা স্ট্যান্ডে এসে অনেক কাজবাজ থাকে রিক্সা অটো নিয়ে, তো ওগুলো ফার্স্টে করে, দেন নিয়ে যায় প্যাসেঞ্জার। তো কাকু ভালো ছিল, ওই জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতে যে আমাদের লেট হয়ে যাচ্ছে, ট্রেন ধরবো, তাই জন্য উনি নিয়ে গেছিলেন। তো অবশেষে পৌঁছেও গেছি আমরা এখন কলকাতা স্টেশনের রাস্তার দিকে। রাস্তাঘাট ফাঁকা, এদিকে কার পার্কিং এরিয়া, আর এইদিকে হচ্ছে স্টেশন, কলকাতা স্টেশন এটা। তো চলুন আগে কিছু ফটোস ভিডিও তুলে ফেলি। এই যে এখন কিছু ফটোস তুলে নিই, তারপর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে, কজ আমাদের টিকিট কাটা নেই আগের থেকে। তো প্ল্যাটফর্মের এখন ভেতরে যাচ্ছি স্টেশনের টিকিট কাউন্টারের দিকে। গেছে কয়েকজন আগেই যদিও টিকিটটা কাটতে, কারণ আমাদের ট্রেন 8টা সামথিং নাগাদ ছিল। তো আমাদের সাথে হয়ে গেছে একটা ব্লান্ডার। এখন এখান থেকে ট্রেন যেটা ছাড়তো ওটা ছাড়বে না, ওটা ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণবশত। তাই আমরা ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব বুক করে এখন যাচ্ছি আমরা হাওড়া স্টেশনের দিকে। তো চলুন যাওয়া যাক। রাস্তাঘাট কি ফাঁকা না! সকালবেলায় কিন্তু রাস্তাঘাট এত যে ফাঁকা থাকে সেটা কিন্তু দেখেও বেশ ভালো লাগছে। তো সবাই জানো যে হাওড়ায় কতটা জ্যাম থাকে। যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলে 8:55 ট্রেনটা ধরতাম, বাট সেটা হবে বলে তো মনে হচ্ছে না। আর এখন পৌঁছে গিয়ে দেখি অলরেডি বাজে 9:06। তো 8:55 ট্রেনও আমরা মিস করে ফেলেছি। এইবার দেখি পরে কোনো ট্রেন আছে কিনা। প্ল্যাটফর্মে ঢুকে গেছি, টিকিট কাটা অলরেডি ডান। তো এখন আমরা দেখছি ওই বোর্ডটাতে যে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। যেই প্ল্যাটফর্মে দিয়েছে সেই প্ল্যাটফর্ম খুঁজে বের করতেও তো টাইম লাগবে, কারণ হাওড়া স্টেশন তো বহুত বড়। তো সবাই জানেন যারা যারা হাওড়া স্টেশনে এসছেন। অবশেষে আমরা ট্রেনের ভেতরে বসে পড়েছি, এই যে আমি আর এই আমার দিদি। ফার্স্টে যদিও উইন্ডো সিট পাইনি, দেখলেন যেটা। তো পরে একটা এই স্টেশনে পাশে যে দিদিটি বসেছিলেন উনি নেমে গেছিলেন, তো এই সিটটা খালিই ছিল। আমি ওয়েট করেছিলাম কিছুক্ষণ, তো দেখলাম কেউ বসেনি দেখে আমি বসেছি এখন। তো উইন্ডো সিট কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে বলবে, বাসে হোক, কারে হোক বা ট্রেনে, কার কার উইন্ডো সিট প্রেফারেন্স, ফার্স্ট প্রেফারেন্স, সেটা আমাকে কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলবে না। কি সুন্দর লাগছে না! যারা যারা আমার মতো শহরে থেকে অভ্যস্ত, তাদের এই ছুটি ছাটা পড়লে একটু সময় নিয়ে গ্রামের মতো এরকম কোথাও নিস্তব্ধ এত শান্তিপূর্ণ জায়গায় যেতে কার কার ভালো লাগে সেটাও আমাকে জানাবে। আমার তো বেশ ভালো লাগে। একটু ছুটি ছাটা পেলেই 2-3 দিনের জন্য যদি কোথাও থেকে ঘুরে আসা যায় কেমন হয়। এই আমি ওই যে সিঙ্গেল সিটে বসে, পিছনে আমার ওই বন্ধুরা বসে। তো ওরা এখন আমাকে ডাকছিল ব্রেকফাস্টের জন্য, তো আমি যাই ব্রেকফাস্ট করি, আর আপনারা ভিউ এনজয় করুন। এই দেখুন দুপাশে এরকম বড় বড় মাঠ আছে, আর মিডল দিয়ে শুধু আমাদের ট্রেনটা ছুটছে। কি অসাধারণ ফিলিং না! হেভি লাগছিল। আর এই শীতের সকালে তো আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। প্রায় আমরা চলে এসেছি। ট্রেনটা একটু স্লো হয়ে গেছে এখান থেকে। তো প্ল্যাটফর্মে আই থিঙ্ক ঢুকছে এখন।
তো যাকে এতদিনের অপেক্ষার অবসান, আমরা অবশেষে ঘুরতে এসেছি বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনের যদিও অনেক অনেক কথা শুনেছি আগে, কোনোদিনও এসে পৌঁছানো হয়নি, তো আজকে আসতে পেরে বেশ ভালোই লাগছে। স্টেশনে ঢুকেও গেছি, এখন ব্যাগপত্র লাগেজ নিয়ে নামবো। তো আমার দিদি ওইদিকে দাঁড়িয়ে পড়েছে, ভিডিও করছি বলে ওকে বললাম এগিয়ে আয়, কোথায় আমরা নেমে যাব, ও দাঁড়িয়ে থাকবে তো দাঁড়িয়েই থাকবে। এই যে আমরা নেমে পড়েছি, আমাদের সাথে কয়েকজন আছে আর এই টোটো ধরে নিচ্ছে। তো যাদের টোটো নিয়ে একটা কথা আমি বলতে চাই, যারা ওখানকার লোকাল তারা তো জানেন যে টোটোর ভাড়া কেমন কি, কিন্তু যারা আমাদের মধ্যে ট্যুরিস্ট যাচ্ছে, যেটা খুব বেশি প্রবলেম সব ট্যুরিস্ট স্পটে, যে ওরা যেই দেখে ট্যুরিস্ট তখন কিন্তু এক্সট্রিম চার্জ করে। তো ওইটা একটু বুঝে শুনে নেগোশিয়েট করে যদি আপনারা আসতে পারেন তো বেটার হয়। তো এই যে চারিদিকে দেখুন কি সুন্দর, এসেই যে এই হ্যান্ডমেড সব জিনিসপত্র দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে এই জিনিসগুলো, হ্যান্ডমেড জিনিস। তো এই বাগানটা মেনলি, এই যে এই গাছটা, এইটা নিয়ে ওই টোটোওয়ালা কাকু আমাদেরকে বলছিল হিস্ট্রি, হাট কবিতাটি তখন রবীন্দ্রনাথ ঠাকুর লেখে, তখন এই গাছের এখানেই মেনলি বসে লিখেছিলেন। তো উনি এই সব আমাদের ছোটোখাটো ইনফরমেশন দিতে দিতে আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। তো কি সুন্দর দেখুন, চারিদিকে গাছপালা আর মধ্যখান থেকে একটা চওড়া রাস্তা বেরিয়ে গেছে। সেরকম বাড়িঘর যে খুব একটা কলকাতার দিকের মতো এত পাশে পাশে তাও না, বেশ ভালো লাগছে। কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন। তো এটা হচ্ছে শান্তিনিকেতনের কেন্দ্র বিদ্যালয়। তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে রাঙামাটি রিসর্টে। তো গিয়ে ফ্রেশ হয়নি, তো ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম, এবার একটু বেরিয়ে পড়েছি। এখন বাজে সন্ধ্যে 7টা। তো যাওয়া যাক, সামনেই যে আমার বান্ধবী যাচ্ছে। আর এখানে মেনলি ম্যানেজার বলছিল যে যদি আপনাদের রাতের খাবারের অর্ডার দেওয়ার হয় তাহলে দিয়ে যান, কারণ ওরা 8টার পর আর কোনো খাবারের অর্ডার নেয় না। তো বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছিল, হোটেলের পরিবেশটা বেশ ভালো, নিরিবিলি, আর এদিকে সুইমিং পুল ছিল। তো বেরিয়ে দেখলাম একটা চায়ের দোকান। এই শীতের দিনে 1 কাপ চা না হলে হয়? তো যদিও রাত, আর ওই যে আমার দিদি ওখানে বসে, আমার এক বান্ধবী এখান থেকে 10 টাকা চেয়েছেই অজ্ঞান হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এরা আমাদেরকে চা খেতে দেখে ওরাও একটু বিস্কিট খেতে চলে এসেছিল। তো ওদের বিস্কিট খাইয়ে আমরা এখন আরও আগের দিকে রওনা দিয়েছি, কারণ হোটেলে তো প্রাইসিং হাই, তাই জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।